বসে কাজ করলে কি স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। সাধারণত বলা হয় যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, এবং এই যে তথ্যটা এটাকে আরো বেশি ভ্যালিডিফাই করেছে হচ্ছে ল্যান্সেট যে জার্নালটা আছে। তারা 2015 সালে একটা পরীক্ষা করে, এবং এই গবেষণা থেকে তারা যে উপলব্ধিতে আসে বা ফলাফলে আসে সেটা হচ্ছে যারা 55 ঘন্টার বেশি কাজ করেন তাদের হচ্ছে স্ট্রোকের ঝুঁকিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। পরবর্তীতে WHO এটার উপরে আরো বিভিন্ন ধরনের গবেষণা করে তারাও দেখেন যে আসলে দীর্ঘক্ষণ ধরে কাজ করলে বা দীর্ঘ সময় বসে থেকে কাজ করলে তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। এর কারণ হচ্ছে আপনি যখন দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে কাজ করবেন তখন হচ্ছে আপনার কাজের প্রেশারের কারণে বা এনভায়রনমেন্টের কারণে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ দেখা যাবে, এবং এই উচ্চ রক্তচাপ থেকে হচ্ছে আপনার যে ব্লাড ভেসেল গুলো আছে এই ব্লাড ভেসেল গুলো হচ্ছে সংকুচিত হতে থাকবে, এবং একটা সময় যে আপনার এটা কার্ডিয়াক ডিজিজে রূপান্তরিত হবে, এবং এটা স্ট্রোকের একটা প্রাইমারি কারণ হিসাবে অনেক সময় ধরা হয়ে থাকে। দীর্ঘক্ষণ যদি আপনি এক জায়গায় বসে কাজ করেন তখন যেটা হবে যে আপনার স্ট্রেস হরমোন বেড়ে যাবে। আপনার কাজের প্রেশারের কারণে, আপনার আশেপাশের এনভায়রনমেন্টের কারণে দেখা যাবে যে আপনার কাজের প্রেশারটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। যখন আপনার প্রেশার বেড়ে যাবে তখন আপনার কর্টিসল যে হরমোন আছে, অ্যাড্রিনালিন যে হরমোন আছে, এই হরমোনের যে লেভেলগুলো এগুলো বেড়ে যাবে। ফলে আপনি স্ট্রেস ফিল করবেন এবং আপনার স্ট্রোকের যে ঝুঁকি আছে এই ঝুঁকিটাও বেড়ে যাচ্ছে। যারা দীর্ঘক্ষণ একটানা বসে কাজ করেন তাদের দেখা যায় যে খুব একটা হাঁটাচলা করা হয় না, ডেস্ক থেকে উঠা হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় ওভারওয়েট বা ওবেসিটির প্রবলেমটা থাকে। যাদের ওভারওয়েট এবং ওবেসিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও হচ্ছে স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, কারণ এই ওভারওয়েট এবং ওবেসিটি থেকে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজ হওয়ার চান্স খুব বেশি থাকে। এই কারণেই বলা হয় যে যারা ডেস্ক জব করে দীর্ঘক্ষণ বসে থাকে একটা জায়গায় তাদেরকে আহ তাদের যে ব্রেকটা আছে সেই ব্রেকটা যেন প্রত্যেক 30 মিনিট পর পর হয়। প্রত্যেক 30 মিনিট পর পর উঠে আপনি যদি একটু হাঁটেন, একটু চা খান, বা একটু অন্য কলিগের সাথে কথা বলেন, বা যেটা আপনার করতে ভালো লাগে সেই কাজটা করেন, তাহলে সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু একদম টানা অনেকক্ষণ বসে কাজ করা আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, এবং এটা আপনার স্ট্রোকের কারণ হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা যারা টানা কাজ করেন তাদের স্ট্রেসের কারণে দেখা যায় ঘুমটাও ঠিক মতো হয় না, ঘুমে ব্যাঘাত পড়ে। যখন ঘুমে ব্যাঘাত পড়বে, আপনি রাতে যদি ডার্ক লাইটে আমরা বলে থাকি 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা আপনি সাউন্ড স্লিপ নিতে না পারেন, সেক্ষেত্রে আপনার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। কারণ আপনার একে স্ট্রেস লেভেল হাই, আপনার হাই ব্লাড প্রেশার, আপনার ওভারওয়েট, আপনার রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, তখন আপনার এই সবগুলো ফ্যাক্টর একসাথে মিলে স্ট্রোকের ঝুঁকি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যারা ডেস্ক জব করেন বা হচ্ছে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করার অভিজ্ঞতা আছে বা আপনাদের কাজ করতে হয়, তারা ডেফিনেটলি হচ্ছে চেষ্টা করবেন কিছুক্ষণ পর পর উঠে হাঁটতে, কিছুক্ষণ একটু নিজের মতো করে মি টাইম কাটাতে, সেটা 5, 10, 15 মিনিট যেটাই হোক সেটা, কিন্তু দীর্ঘক্ষণ বসে কাজ করা যাবে না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতেই পারছেন যে দীর্ঘক্ষণ বসে কাজ করলে আসলে কি কি ক্ষতি হতে পারে এবং এটা থেকে পরিত্রাণের উপায়টাও কি। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আরো বেশি বেশি করে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।